হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। অনেক দিন আসলে ব্লগ দেওয়া হয়নি, তো আমরা বাড়ি যাব সেই উপলক্ষে আসলে শপিং টপিং এটা করতে করতে আর এত এক্সাইটেড ছিলাম আমরা যে মানে কোনো ব্লগ ভিডিও করতেই মন ছিল না আমাদের আর কি। পুরো মনটাই ছিল বাড়ি আসার দিকে, কারণ 2 বছর পর আমরা যাচ্ছি, বুঝতেই পারছো কতটা একটা মানে কতটা আনন্দ হতে পারে আমাদের মনে। তো আমি আর রিনি আর কি 2 বছর পর যাচ্ছি বাড়ি। তো আমার হাজব্যান্ডও যাচ্ছিল সাথে, আর আমার দেওর যায়নি, ও পরে যাবে আমাদেরকে আনতে আর কি। তো এই যে 3জন মিলে আমরা রওনা দিয়ে দিয়েছি দুটোর সাথে বাচ্চা পুচকিকে নিয়ে। তো এই যে ক্যাব বুক করেছিলাম সকালেই, আমি ঘুম থেকে উঠে আর কি গাড়ি শহরের সমস্ত কাজ করে ক্যাব বুক করে নিয়েছিলাম। তো ক্যাবও চলে এসেছিলো। তো এই যে আমরা স্টেশনেও চলে এসেছি, এখানে এসে সবাই লাফালাফি খেলাধুলা আর কি, যে যার ভিডিও সেলফি সব চলছে। তো এই বাচ্চাদের নিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল করছি আর কি ট্রেনে, তাও আবার মানে একটু নার্ভাসও আছি আর এক্সাইটেড তো অনেকটাই আছি আমি। তো এই যে আমাকেও একটু দেখে নিলাম আর কি। তো দেখতেই পাচ্ছ কতগুলো লাগেজ রয়েছে আমাদের সাথে, তার সাথে দুটো বাচ্চাও রয়েছে আর কি। তো আমাকে কেমন লাগছিল, আমার যাকে কেমন লাগছিল কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো এই যে ট্রেনের ভেতরেও বসে পড়েছি, এখান থেকে আমার দেওরকে আর কি বিদায় দিয়ে দেওয়া হলো। আর আমরা এই যে বসে রয়েছি আমাদের আমাদের এই ক্যাবিনটাতে, আমরা বসে বসে এখন এখানেই সময় কাটাতে হবে পুরো একটা দিন, আর পরেরও দিনটা বলতে পারো আর কি। এই যে রাতেবেলার সিন, ও ফোনে কথা বলছিল আর কি, তো আমি সাইডে ছিলাম। আমরা আছে একদম আপারে চলে গেছিলাম, ওখানে আর কি রিল্যাক্সে ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে আর কি শুয়ে থাকা যাবে। যে আমার মেয়ে দিকে ঘুমাচ্ছিল আর কি, ও একটু বেলার দিকে ঘুমিয়ে পড়েছিল। তো আমরা রিলসও বানিয়েছিলাম। আসলে আমরা দুরন্ত টিকিট কেটেছিলাম যাতে তাড়াতাড়ি যেতে পারি, দুরন্ত সবসময় অন টাইমে পৌঁছাই, কিন্তু এইবারে যে কী ছিল আমাদের কপালে খুব খারাপ দুঃখ ছিল আর কি। তো দুরন্ত প্রচুর লেট করেছে, যার জন্য আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো আর কি। প্রচণ্ড খারাপ লাগছিল আমাদের এই দুজন বাচ্চাদের নিয়ে, অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তাও যখন নেমে পড়েছি আর কি পুরো কষ্টটাই ভ্যানিশ হয়ে গেছিলো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এতদিন পর আমরা বাড়ি যাচ্ছি, মানে কি কি করব না করব, কোথায় থাকি, আমাদের বাড়ি ঘর সব তোমাদের সাথে শেয়ার করব। তো সব ভ্লগগুলো পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে এই ভ্লগগুলো তোমাদের। তারপরে এই যে আমার জায়ের কাছে দুজন মিলে বদমাইশি করছিল, আর আমি এখানে শুয়ে শুয়ে দেখছিলাম। আমি যে ভালো হয়েছে, যাক ওখানে একটু আমি একটু এবার রিল্যাক্সে শুয়ে থাকি। তো তারপরে এই যে খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরবেলা, দেখে মনে হচ্ছে যদিও রাত, কারণ আমি আপারে ছিলাম তো তখন লাইটটাও জ্বালানো ছিল না। তো আমি আবার আমার বরের জন্য বাড়ি থেকে খিচুড়ি, মাছের তরকারি সব রান্না করে নিয়ে এসেছিলাম, কারণ ও আবার অতটা মানে ট্রেনের খাবার এমনিতেই তো অল্প দেয়, আবার ফালতু একদম খেতে হয়, বাড়ি থেকে নিয়ে যাওয়াই ভালো হয়। একটা দিনের ব্যাপার, পরের দিনটা ঠিক ম্যানেজ হয়েই যায়। তো সেই কারণে ও বললো আমার খাবারটা তুমি দিও না আর কি। তো এই যে আমি খিচুড়ি সব ওর জন্য বের করে দিচ্ছি, আর আমার কাছে মানে আমার কোলে রয়েছে হচ্ছে যে ট্রেনের খাবারটা দিয়েছে সেইটা, এবার ও ওরটা খাবে। আর আমাদের আসলে ট্রেনে এত কম দেয়, মানে ছোট্ট একটা বাটিও হবে না মনে হয় সেইটুকু রাইস দাও, তাও এত বাজে রাইসটা, না ঠিক করে কুকও হয় না মনে হয়, কাঁচা কাঁচা। আর ছোট্ট ছোট্ট পাতলা পাতলা দুটো রুটি দিয়েছিল, রাতেবেলা আবার 3টে দিয়েছিল। তো এই যে আমি আমার খাবারটা দেখাচ্ছি আর কি, পনিরের তরকারি দিয়েছিল, যেটা এত বাজে খেতে হয়েছিল। আমার যাকে দিয়েছিলাম একটু, ও বলছে যে তুমি কেন নিলে ভেজটা। দিয়ে তারপরে যে ডাল, যেটাও আর কি ওই গঙ্গা জল, না নুন আছে না ঝাল আছে না কিচ্ছু আছে, ওই যে সামান্য কটা আর কি রাইস, ওই যে ওই কটা, আর আচার দিয়েছিল একটা, আর ওই রুটি দিয়েছিল, আর একটা দই দিয়েছিল, যেটা আমার মেয়ে খুব ভালো খেয়েছে। ও ট্রেনে বসে কিচ্ছু খায়নি, কিচ্ছুই না, ও কিচ্ছুই খাবে না, ফল মল, ওর জন্য এত এত খাবার নিয়ে গেছি, ব্যাগ ভরে খাবার নিয়ে গেছি, অথচ ও কিচ্ছু খায়নি। ওই টক দইটাই ওর পছন্দ ছিল, ওই 2 বেলা ওই টক দইটা দিত, ওটা পুরোটা ফিনিশ করে দিত, টক দইয়ের পুরো ডাব্বাটা একদম ফিনিশ করে দিত। তো ওইটাই ও ভালো খেয়েছে, আর কিছুই ওকে খাওয়াতে পারিনি সেই রকম। তো তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে আর কি, খাওয়া দাওয়ার পরে যে ঘুমটা হয় আর কি, বাঙালি বলে কথা, ভাত খাওয়ার পরে তো ঘুম দিতেই হবে। তো এই যে সব যে যার ঘুমাচ্ছে, আমার মেয়েও এত জায়গা জুড়ে ঘুমাচ্ছে যে আমার কোনো জায়গাই নেই। আবার আমার ওই মাথার ওপরটাই দেখতেই পাচ্ছ কতগুলো সামান রয়েছে। ওদিকে আমার যা ফোন দেখছিল, আমি ওর ভিডিও করছিলাম যে আমি এখানে বসে আছি আর ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছি, ওর পাশে মেয়ে ঘুমাচ্ছে। তারপরে দেখছি ফাইনালি আমার যাও ঘুমিয়ে গেছে, কিন্তু আমার আর ঘুমানোর জায়গা হচ্ছিল না, আমার মেয়ে এত চাপাচাপি করে ইয়ে করেছে। এই যে বাইরের ভিউটা এত সুন্দর ছিল, তো আমার যা বলে যে এটা ভিডিও করে নিই।
বদমাইশি বুড়োকে, ও প্রচণ্ড বদমাইশি করছিল ট্রেনে বসে আর কি, মানে এত খেলা করছে, ও যাকে চেনে না তার সাথেও মানে আত্মীয়তা বন্ধুত্ব সব পাতিয়ে প্রচুর বদমাইশি করছিল, এক জায়গায় চুপ করে বসে থাকছিল না মোটেও, এদিক ওদিক দৌড়া দৌড়ি করতেই মানে ও ব্যস্ত ছিল। ওকে চুপ করে বসিয়ে রাখা মানে আমাদের জন্য একটা বিশাল বড় টাস্ক হয়ে গেছিল। তারপরে মানে ও ভালোই খেলছিল আর কি, সবার সাথে মিশে টিশে। আমার মেয়ে অত সবার সাথে মিশতে পারে না, ওর টাইম লাগে, চট করেই কারো কোলে যেতে পারে না অচেনা লোক দেখে, কিন্তু ও আবার সব দিকেই ঠিক আছে। বিশাল খেলছিল আর বদমাইশি করছিল, আর আমরা ওই যে বাইরের ভিউগুলো এনজয় করছিলাম। তারপরে এই যে ভিউ দেখতে দেখতে স্ন্যাক্স দিয়ে গেছে, একটা চিড়ে ভাজা দিয়েছিল, একটা বাদাম চাক, একটা স্যান্ডউইচ ছিল, একটা কচুরি ছিল, আর এখানে যে চা বানানোর জন্য দুধ, চিনি আর চা পাতি ছিল। তো ওই যে নিচে যেই দাদাজিটা রয়েছে, তো তিনি হচ্ছে খায়নি, আমাদেরকে সব বাদাম চাক তারপরে মানে অনেক জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছে, উনি অত খেতে পারেনি। তারপরে আমি তো ভেজ নিয়েছিলাম, উনি রাতের খাবারটাও আমার সাথে এক্সচেঞ্জ করেছে, যে আমি একবার চিকেন খেয়েছি, তো তুমি একবার চিকেন নাও, আমাকে তোমার ভেজটা দাও। তো আমার ভালোই হয়েছে আর কি, এক্সচেঞ্জ করে খেয়েছি। যে যে কচুরিটা খাচ্ছিলাম খুবই টেস্ট হয়েছিল, আমার কাছে কচুরিটা খুবই ভালো লাগে ট্রেনের, তো ওটা আর কি খাচ্ছিলাম বসে বসে। আর আমার টিপটাকে দেখে ভয় পেও না, ওটা আমার মেয়ের কাজ, ও সবসময় আমার কপাল থেকে টিপটা খুলে নিচ্ছিল আর এমন ওপরে লাগিয়ে দিচ্ছিল যে আমি পরে আর খেয়াল করিনি, যেমন বাথরুমে ওয়াশরুমে যখন যাচ্ছি তখন আর কি দেখছি যে আমার টিপটা কোথায় উঠিয়ে দিয়েছি, আমি বারবার নিচে নামাচ্ছি আর ও খালি এক্সচেঞ্জ করে ওরটা আমাকে দিয়ে একদম মাথার উপর উঠিয়ে দিচ্ছে আর আমারটা একদম নিচে নামিয়ে দিচ্ছে। এই যে স্যান্ডউইচ খাচ্ছিলাম। তো এই যে এখানে দেখছো বড় বদমাসটার কাজ, ও চাক বাদামের উপর সস ঢেলে ঢেলে আর সসটা চেটে চেটে খাচ্ছে, ও বাদাম চাকের উপর মানে সসটা ঢালছে। এই যে রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, যে যার জায়গায় আর কি শুয়ে রয়েছে বা শোয়ার ব্যবস্থা হচ্ছে আর কি, ঘুমায়নি। রাতের মানে ডিনারটা আমি আর তুলতে পারিনি, কারণ মানে বাচ্চা কাচ্চা নিয়ে এত জ্বালাচ্ছে এই করছে, তো ডিনারটা আর মানে তোলা হয়নি, আমার মনে ছিল না। এই যে ঘুমানোর টাইমটা এই ভিডিওটা আমার যা করে দিচ্ছিল আর কি, ও নিচে, ও মিডিল ক্লাসে শুয়েছিল, রাতেবেলা উপরে ছিল না, ও নিচে নেমে গেছিল। তারপরে এটা হচ্ছে পরের দিনের দুপুরবেলার যেই লাঞ্চটা দিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওটা হচ্ছে দুটো রুমালি রুটি দিয়েছিল, ওটা রুমালি রুটি মানে একদম পাতলা, দুটো রুমালি রুটি দিয়েছিল, আর তার সাথে ওই সেম পনির আর কি ছিল, ওই ডাল ছিল সেম। আর আমার যা আবার ননভেজ অর্ডার করেছিল, ডিম নিয়েছিল, ওর আবার ডিমটা ভালো খায় বেশি, তো ডিমটা নিয়েছিল। কিন্তু দুপুরবেলার দিকে পরে চিকেন দিয়ে দিয়েছিল আর কি, ডিমের বদলে একবার ডিম পেয়েছিল আর চিকেনও পেয়েছিল, আমরা শেয়ার করে খেয়েছিলাম, ও আমাকে ডিম দিয়েছিল, আমি ওকে পনির দিয়েছিলাম, যেটা ও একদমই পছন্দ করেনি, এই খাইনি বললেই চলে একদম। তো ওরকম শেয়ার করে খেয়েছি, তো আমার খাবার সবার আগে চলে এসেছিল, আমি খাচ্ছিলাম বসে বসে, আর কারো খাবার আসেনি এই ক্যাবিনের ভেতরে, খালি আমার খাবার এসছে, তো আমি খাচ্ছি। তো এই যে আমাদের বড় বুড়োটাকে ঘুম পাড়ানোর ব্যর্থ চেষ্টা করা হচ্ছে, আর ও লাফ দিয়ে খালি উঠে পড়ছে যে ঘুমাবো না, আমি ঘুমাবো না। এই যে, আর আমার হাজবেন্ড তো আর কি বলবো, ও যে পুরো ট্রেনে খালি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, সবাই বলছে যে এই দিজেন খালি টাকা উসুল করেছে আর কি, ট্রেনের টাকাটা ওই উসুল করেছে, যা অবস্থা। ওই যে ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর ওদিকে আমরা সবাই শুয়ে রয়েছি। এই যে ও খালি আমার কাছে আসবে বলছিল, তা আমি আবার ওকে নিয়ে শুয়েছিলাম, যে চুপ করে শুয়ে থাক, আমার কাছে আসলে তুই কোনো বদমাইশি করতে পারবি না, চুপ করে তোকে শুয়ে থাকতে হবে।
তারপরে আর কি কোনো রকমে আর কি ট্রেন এত লেট চলছিল, তাও কষ্ট করে আর কি কেটে গেল সময়টা। এই যে এখন হচ্ছে নামবো সেই সময়টা আর কি, এই যে চুলের মুঠি ধরে সব টানাটানি মারামারি করছে। আমার মেয়ে বলছে না না চুল টেনো না, চুল টেনো না। তো এরকম বদমাইশি করতে করতে মানে প্রায় একদম আসার সময় চলে এসছে। তো এখানে এত বদমাইশি করছিল ওকে, ঐশী এত বদমাইশি করছিল যে ওর জেঠু ওকে বকা দিয়েছে। তারপরে ওর মুড একদম অফ হয়ে গেছিলো, কাঁদছিল মেয়েটা বসে বসে। এখানে আবার মোচার চপ আমরা কিনেছিলাম, তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছিল। মানে একদম পুরো তখন আমরা ঢুকেই পড়েছি আর কি বেঙ্গলের কাছাকাছি, তো চপ আসছে, এটা আসছে সেটা আসছে, তো আমরা ভাবলাম ট্রাই করে দেখি কেমন চপটা, যেটা একদমই ভালো ছিল না আর কি। তো আমরা কমই নিয়েছিলাম। এই যে ওটাই বসে বসে ও একটুখানি করে 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 খাচ্ছে আর কি। প্রায় কাছাকাছি চলে গেছি, নামবো, লাগেজ ঠাগেজ সব সবার বের করে ফেলেছে। তো তারপর আর কি নামার পরে এত প্রচণ্ড ভিড়, আর ভিডিও করা হয়নি। এই ভিডিওটা আমার বুনি করেছে, সেটা রসুলপুর স্টেশন থেকে। হাওড়ায় নেমে আমি কোনো ভিডিও করতে আর পারিনি। ওখানে নামার পরেও এত প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি, আর ওখান থেকে যেহেতু আমাদের আবার বর্ধমান লোকাল ধরতে হবে, তো এই তাড়াহুড়ো করে আর কোনো ভিডিও করার সুযোগ হয়নি, দৌড়াচ্ছিলাম জাস্ট। আমার বাবা গেছিলো, আমার বাবা আমাদেরকে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো। আর এদিকে স্টেশনে আমার বুনি আর আমার মা আবার এসে রেডি হয়েছিল আর কি রসুলপুর স্টেশনে। ওরা আবার হাওড়া যায়নি অত দূর, তো আমাদের বাড়ি আসতে আসতে 11টা বেজে গেছিলো। তো ওরা আবার স্টেশনে এসে বসেছিল। তো ওখান থেকে আমি আবার ওদের জোর জবরদস্তি নিয়ে এসেছি, কারণ আমার বোনের এক্সাম ছিল। আমার মাও আসতে চাইছিল না, বলছিল দেখা করে চলে যায়, কালকে তো তুই যাবি। কিন্তু আমি আবার জোর জবরদস্তি করেছি আসার জন্য, তো রাজি হয়ে গেছে আমার মা। এখন আমার বোনিও রাজি হয়ে গেছে, বলছে এক্সাম পরে দেখা যাবে। তো রাতেবেলা এত বদমাইশি করছিল দুই বুনুতে, মানে ঘুমাতে দিচ্ছিল না। মানে ওদিকে আমার চরম ঘুম পেয়েছে, আর ওরা আমার বুনিকে পেয়ে মানে বদমাইশি শুরু করেছে, খুব বদমাইশি। তারপর আমি আবার আমার মেয়েকে নিয়ে জোর করে ওর পাপার কাছে চলে গেলাম। ওর পাপা আবার ওই রুমে একা একা শুয়েছিল। এখানে আমরা ভেবেছিলাম সবাই একসাথে শোবো আর সারা রাত গল্প করবো, কিন্তু এদের বদমাইশির জ্বালায় আর টেকা গেল না। তারপর আমি ওই রুমে চলে গেছি, লাইট টাইট অফ করে দিয়ে চলে গেছি এই রুমে। তারপরে একদম নিরিবিলি যে যার জায়গায় ঘুমিয়ে পড়েছে, কারণ রাত প্রায় 3টে বেজে গেছিলো, 3টে সাড়ে 3টে। তারপরেও মানে সেই অবস্থা, এইরকম অবস্থা। তারপর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ির সিন। এই যে পরের দিন সকালবেলা ওর পিসি যেই জামাটা দিয়েছে সেইটা পরে দুই বোনে ওদের পুরনো ছোটোবেলার গাড়ি নিয়ে যে টানাটানি করছে। যে বোন বসে আছে, দিদি টানছে, এই যে আমার শ্বশুর মশাই বসে আছে, আর ওই যে পেছনে হচ্ছে ওটা আমার বুনি। তো এইখানে মানে রান্না বাড়া হচ্ছিলো, সবাই একসাথে খাওয়া দাওয়া করবে, ননদরা, আমার ভাই। তো এই যে আর ওরা দুই বোনে এইগুলো শুরু করেছিল টানাটানি। তো ভ্লগটা এত দূরই করলাম, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো কেমন লাগলো সব জানাবে কমেন্ট করে। আরও সব ভালো করে পরে আবার ভিডিও দেবো, আমাদের সাথে থেকো, পাশে থেকো, বাই বাই।